হরে কৃষ্ণ বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন যদিও বা খুব একটা সকাল নয়, যে এখন 9টা বেজে গেছে। তো অনেক কাচাকুচি ছিল, সমস্ত কাচাকুচি সেরে বাড়ির কাজকর্ম সেরে তারপর আমি স্নান করেছি। আর এই যে তার আগে স্নান করেই ভাবলাম যে ভগবানকে তোমাদের দর্শন করিয়ে দিই। তো এই যে রাধা মাধবকে তোমরা দর্শন করো। রাধা মাধবের দর্শনারতি গুরু পূজা হয়ে গেছে। তো প্রভুই গুরু পূজা দর্শনারতি করেছে, করে দোকানে চলে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আজ কত কাঁচা হয়েছে। উঠোন পুরো ভরে গেছে, উঠোনে আর কিছু মেলার জায়গা নেই, এতই কাঁচা হয়েছে। এই যে দেখো, ছেলের জামা, আমার, প্রভুর, সকলের মিলে অনেক কাচাকুচি হয়েছে। আর এখানে প্রভু কিছু ফুলের গাছ লাগিয়েছে, তো তোমাদেরকে দেখায়। দেখো, এই যে এই ফুলটা কি ক্যালেন্ডুলা না কি বলছে জানি না আমি ঠিক। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলের কি নাম, তো তোমরা একটু আমাকে জানিও কমেন্ট করে। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছে, তো কুড়ি এসছে, ফুল হবে কিছু দিনের মধ্যেই। আর এই যে গাঁদা গাছটা দেখছো, এটা কিন্তু প্রভু লাগায়নি, এটা লাগিয়েছে ওপরে, আমাদের বাড়ির ওপরে যে দিদি ভাড়া থাকে, তো সেই দিদি লাগিয়েছে। তো ওটাতেও ফুল হয়েছে, দুটো গাঁদা ফুল ফুটেছে। আর আমি স্নান করেছি, তো তাই রোদটা একটু দাঁড়িয়েছিলাম, শরীরটা বেশ ভালো নেই, জ্বর জ্বর ভাব, ঠান্ডাও লেগেছে প্রচুর। তো তাই রোদে দাঁড়িয়েছিলাম। আর ছেলে এখানে প্রসাদ পাচ্ছে, ও প্রসাদ পেয়ে স্কুলে যাবে। তো এই যে ও মুড়ি পাচ্ছে। তো স্কুলে যাওয়ার পর তারপর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজ বেশি কিছু রান্না করতে পারবো না, আসলে শরীরটা বেশ ভালো নেই, গা হাত পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে, যেহেতু জ্বর জ্বর ভাব রয়েছে না, তাই যন্ত্রণাগুলো হচ্ছে। তো আজকে হচ্ছে বেসন বড়া দিয়ে আর আলু দিয়ে একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর মুগ ডাল আর অরহর ডাল মিশিয়ে একটা ডাল করব, ব্যাস এটুকুই। আর আমড়ার আচার আছে। তো এই দিয়েই ভগবানকে আজকে ভোগ লাগাবো। তো যেহেতু শরীরটা ভালো নেই, তাই আর রাঁধতে ইচ্ছা করছে না, তো মনে হচ্ছে রোদে গিয়ে বসে থাকি। তো যাই হোক, রান্না তো করতেই হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, নিজেদের প্রসাদ পেতে হবে। তো তার জন্যই ওই একটা মতো সবজি করেই ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আসলে কালকে যে পিকনিকে যাওয়া হয়েছিল, ওখানে মাঠের ধারে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো সেই হাওয়াতেই আমার মনে হয় ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে সর্ষে আদা বাটা হয়ে গেছে। তো মশলাটা বেটে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। এই যে এখানে আমি বেসনের বেটার গুলে নিয়ে এক এক করে বেসনের বড়াগুলো করে নিচ্ছি। আর এদিকে অন্নটা বসিয়ে 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি। তো বেসনের বড়াগুলো লাল লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো, তারপর সবজিটা বসাবো। বেসনের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে আর কেটে রাখা আলু টমেটো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার আলু টমেটোগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে ছিল, তোমাদেরকে বললাম, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে। তো আমি শিল থেকে মশলাটা তুলে নিয়ে চলে এসেছি। এবার আলুগুলো ভাজা ভাজা হলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর ওখানে ওই যে ফলগুলো দেখছিলাম, আসলে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, তো ফলগুলো মাসিমার জন্য প্রভু নিয়ে এসেছিলো, তো আর যাওয়া হয়নি মাসিমার বাড়ি। তো ওগুলো প্রভু বললো বাড়িতেই ওগুলো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যাবে, আর যেদিন আবার যাওয়া হবে সেদিন আবার নিয়ে যাওয়া হবে। তো তাই প্রভু বাড়িতে নিয়ে চলে এসেছে। তো সেগুলোই দেখছিলাম যে কী কী ফল ছিল। তো যাই হোক, আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো।
দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এখানে এই যে অরহর ডাল আর মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, 2টো সিটি দিলেই হয়ে যায়। তো হয়ে গেছে। আর মুগ ডালের সঙ্গে অরহর ডালটা দিলে কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু প্রভু আবার শুধু অরহর ডালের ডাল খেতে চায় না, তো তার জন্য আমি 2টি করে মুগ ডালের সঙ্গে অরহর ডালটা দিয়ে আর ডালটা বানাই। তো অরহর ডালটা শরীরের পক্ষে খুব ভালো, তো তার জন্য আমি মুগ ডালের সঙ্গে অরহর ডাল দিয়ে ডালটা করি। এদিকে আলু মশলা সব আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো। তো এই তরকারিটায় কিন্তু একটু জলটা বেশি দিতে হবে, যেহেতু বেসনের বড়াগুলো থাকে তো জলটাকে টেনে নেবে। তো একটু জল কম দিলে কি হবে, মানে তরকারিটা একদম চটচটে হয়ে যাবে। তো তার জন্য আমি একটু বেশি করেই জল দিলাম। এদিকে দেখো, তোমাদের বললাম প্রভুর গাছ লাগানোর প্রচুর নেশা। এই যে দেখো আবার গাছ নিয়ে চলে এসেছে। এই যে রক্ত গেঁদা ফুলের গাছ আর এমনি হলুদ গেঁদা ফুলের গাছ নিয়ে এসেছে। এই যে লাগাতেও আরম্ভ করে দিয়েছে। তো প্রভু গাছ লাগাচ্ছিল। তো প্রভু কিন্তু এইগুলো খুব ভালোবাসে, গাছ লাগাতে, গাছে পরিচর্যা করতে ও কিন্তু খুব পছন্দ করে, যেটা আমার দ্বারা খুব একটা হয় না। তো আমি ওই গাছ প্রভু লাগিয়ে দেবে, আমি মাঝে মাঝে জল দেবো, ব্যাস এটুকুই। কিন্তু এই যে গাছ রোপণ করা, গাছের যে ওষুধ দেওয়া, পরিচর্যা করা, এগুলো কিন্তু প্রভু খুব ভালো পারেও। আর প্রভু এগুলো খুব পছন্দও করে। তো এই যে দেখো, আমাদের যে দুধ দেয় ওই দাদা ভাইয়ের কাছ থেকে গোবর নিয়ে এসেছে, গোমাতার গোবর নিয়ে এসেছে। তো গাছে সার হিসাবে দেওয়ার জন্য, তুলসী মহারানীদের গাছের গোড়ায় আর ফুল গাছের গোড়ায় দেওয়ার জন্য গোবর সার নিয়ে এসেছে, নিয়ে এসে রোদে শুকিয়ে রাখছে আর অল্প অল্প করে গাছের সার যেমন লাগে সেরকম দেয়ও। তো যাই হোক, আমার ওইদিকে প্রভু গাছ লাগাচ্ছে আর আমি চলে এলাম। এই যে এখানে আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু ধনেপাতা দেবো। তো ধনেপাতাগুলো আমি কাঁচি করে কেটে নিলাম, কেটে নিয়ে আর এই যে সবজিটার মধ্যে ছড়িয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, সবজিটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে আর ডালটা বসিয়ে দেবো। সবজির রসটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তার জন্য আবার একটু জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা সাদলে নেবো, তাহলেই আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আবার অন্নটা আর একবার গ্যাসটা জ্বেলে দেবো, তাহলে অন্নটা আর একবার ফুটে গেলেই অন্নটা হয়ে যাবে। ডালটা ভালোভাবে ফুটে যাওয়ার পর ডালটাকে নামিয়ে নিলাম। আর এই যে অন্নটাও আমি জেলে দিয়েছি, অন্নটা হতে থাক। আমি ততক্ষণ আর পারিনি ঘরের মধ্যে থাকতে, আমি চলে এসেছি বাইরে রোদে বসতে। আর এই যে রোদের মধ্যে একটু জব করে নিচ্ছিলাম। আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। আর রোদটা যেন খুব ভালো লাগছে, আসলে ঠান্ডা লাগলে কিন্তু রোদটা খুব ভালোই লাগে। তো তার জন্য আমি একটু রোদ নিয়ে নিচ্ছিলাম। তো জব হয়ে গেলে, এক মালা মতো জব হয়ে গেলে যেয়ে তারপর অন্নটা আবার নামিয়ে নেবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণা।